আমরা দেখছি যে ৫ বছর বা আরও দীর্ঘ সময় বর্তমান সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকে দেখতে চান, এরকম একটি প্রচারও কিন্তু আছে। আপনার কি মনে হয় এই প্রচারটা কারা করছে এবং এটা করার মধ্য দিয়ে কি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিব্রত করা হচ্ছে না? না, অবশ্যই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে কিন্তু তিনি ভোটের একটা গাইডলাইন কিন্তু পেশ করেছে তার পক্ষ থেকে। হয়তো সেটা একবারে রোডম্যাপ আকারে না হলেও একটা টাইম ফ্রেম কিন্তু আমাদের সামনে থ্রো করা হয়েছে। এই সংস্কার আগে নাকি নির্বাচন আগে, অথবা এই দুটির ফ্রেমের মধ্যে আমি একটু আগে যেটা বলেছিলাম সেটি হচ্ছে যে আমাদের এখানে ফ্যাসিবাদের যে কার্যক্রমগুলো এখানে হয়েছে সেগুলো থেকে জনগণের চোখকে ভিন্ন খাতে নেবার জন্যেই কিন্তু এই জায়গাটিকে তৈরি করা হয়েছে। এবং এটা আপনি যদি বলেন যে আপনার মুখেই তো শুনতেছি, আমি মনে করি আমার মুখে এজেন্ডাটি তুলে দেয়া হয়েছে, আমি এটাই বলতে চাই। সুতরাং সেই জায়গা থেকে আপনারা রাজনীতিবিদ হিসেবে তো তাহলে তো সচেতন থাকতে হবে এই যে এজেন্ডাটি আসছে কে বা কারা সামনে নিয়ে আসছে। অবশ্যই আমরা মনে করি সেই ব্যাপারে রাজনীতিবিদদের এখানে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা গড়ে উঠেছে। আপনি দেখেন আমাদের গোটা জাতি কিন্তু আওয়ামী লীগ ব্যতীত আর সকল দল ধর্ম মানে একটা মুভমেন্ট আপনি বলতে পারেন, এই মুভমেন্টে সবার পার্টিসিপেশন ছিল। এখানে কিন্তু আলিমুলামারা যেমনি পার্টিসিপেন্ট করেছে তেমনি হিন্দুরাও কিন্তু জীবন দিয়েছে। সুতরাং আপনি বলতে পারেন এটা একটা সবার মিলে একটা আন্দোলন। এবং আমি এক্ষেত্রে সাথে একটু বলতে চাই যে কোনো ছাত্ররা যদি কেউ এখন যারা দল করেছে তারা যদি মনে করে এটা তাদের একক মুভমেন্ট, আমরা এটাকে কিন্তু অপোজ করি। কারণ তাহলে আমার সন্তানের কি হবে, আরেকজনের সন্তান কী হবে, সে কিন্তু অন্য আদর্শে বিশ্বাস করে অথবা কোনো রাজনীতি করে না। সুতরাং সেই জায়গা থেকে আমরা এটাকে বলতে পারি যে সবার অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি আন্দোলন, এই যে ঐক্যটা গড়ে উঠেছে এবং এই ঐক্যকে ধরে নিয়ে আমাদের সামনে এগোতে হবে। এবং এই ক্ষেত্রে সংস্কার না নির্বাচন এই দোলাচলের মধ্যে না থেকে বরং আমাদেরকে রাষ্ট্র পরিচালনা, আমরা বরাবরে বলি যে রাজনীতিবিদরা করবে, এটার জন্য রাজনীতিবিদের কোনো বিকল্প। কিন্তু এই ক্ষেত্রে আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে রাজনীতিবিদ যদি বিদগণ যদি অর্থাৎ যারা পাওয়ারে আসবে, জনগণের রিজাম্পশন অথবা যারা মনে করে যে আমরা আসব, তাদেরকে কিন্তু প্রমাণ করতে হবে বিফোর পাওয়ার যে আই এম রেডি টু পাওয়ার। এবং এই অর্থে যে আমার অনেস্টি, ইন্টিগ্রিটি, আমার পাবলিকের জন্য আমার করণীয় সেবা, অর্থাৎ আপনার থেকে যদি মানুষ চাঁদাবাজির শিকার হয়, খারাপ আচরণের শিকার হয়, আপনি ক্ষমতায় না আসতেই যদি আমি জামাত ইসলামী কিনা আমি আমার কথাই বলি যে আমি পাওয়ারে কোনো কিছু না পাওয়ার আগেই যদি কারো উপরে অপারেশন পরিচালনা করি, তাহলে কিন্তু জনগণ ভয় পেয়ে কিন্তু এই যে ডক্টর ইউনূস সাহেবদের দিকে কিন্তু যাবে। এবং সেই জায়গাটা তৈরি করবার জন্য কেউ প্রচেষ্টা চালাচ্ছেন। এবং মানুষ যেহেতু রাজনীতি করছে অথবা মানুষ রাজনৈতিক দলের কাছে সেই প্রত্যাশার জায়গাটা, সুতরাং সেই জায়গাটি যেন রাজনীতিবিদরা তাহলে সেটা জায়গাটি যেন তৈরি না করে। রাজনীতিবিদদের একটি দায়, আপনি এটা অবশ্যই। এবং আমি সাথে শুধু একটা কথা বলি, সেটি হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়ায় দেখছি যে পরিচালনা করা হচ্ছে অমুক ইসলামের নামে অথবা জান্নাতুল ফেরদাউস, কিন্তু সেই এখানে মূলত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে একটা বিভেদ তৈরি করার জন্য এই আইডিটা খুলেছে। এরকম আমরা অনেকগুলো পেয়েছি।